সত্যি আজ সেই ছেলেবেলাটা কোথায় যেন হারিয়ে গেল। আর কোনোদিনও হয়তো সেই ছেলেবেলায় আমরা ফেরত যেতে পারবো না। সময়ের টাইম মেশিনে চেপে যদি আজ সেই ছেলেবেলায় ফিরে যেতে পারতাম, সত্যি কতই না ভালো হতো। এটাই জীবন। এখন আমরা চাইলেও আর কোনোদিন আমাদের সেই ছোট্টবেলায় ফিরে যেতে পারবো না। জীবনের টাইম মেশিনে চেপে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু তখনকার দিনের সেই শৈশবই হয়তো ভালো ছিল। শৈশবে বর্ষা ছিল, নিম্নচাপ ছিল না, ঝড়ো ঝড়ো দিনে স্কুল কামাই ছিল। এখনকার মতো পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম ছিল না। খেলা ছিল, খেলনা ছিল, অগত্যা কাগজের নৌকা বানিয়ে বাড়ির সামনের তীর তীর করে বয়ে চলা বৃষ্টির জলে নৌকা ভাসানো, তার সাথে আমাদের শৈশব ভাসত। খিচুড়ি, অবধারিত ডিম ভাজা, নিয়ম মেনে এরপরে কাশফুল আসত। শরৎকালের সেই পেঁজা তুলোর মতো মেঘ জানান দিত মা আসছেন। আজও আসে, তবে উপদুর্গারা তার গায়ে আজ হাত বোলায় না। সামনে সেলফি, পেছনে কাশফুলের ভেলকি। সেই সময় স্কুলে এত রকস্টার, সেমিস্টার, প্রজেক্ট ছিল না। কেশব নাগ ছিল, কিশলয় ছিল, নবগণিত মুকুল ছিল। এমন বর্ষাতে কাঁথা মুড়ি ছিল, বেগুনিয়ার মুড়ি ছিল। ছপাত ছপাত জল, টুনটুনির গল্প। আর প্রতি রবিবার টিভিতে পঞ্চতন্ত্র ছিল, গপ্পসপ্প ছিল। আর রেডিওর আকাশবাণীতে ছিল গল্প দাদুর আসর। মা মাসির গলায় গান ছিল, পরিবারে প্রাণ ছিল। এলইডি আলোর বদলে শিউলি ফুলের আলো ছিল। অভাব ছিল, তাকে ঢেকে দিত স্বল্প পাওয়ার সুখ। জ্যামিতির বাক্সকে কানে ধরে হ্যালো হ্যালো বলা ছিল, জীবনবোধের সহজ পথে চলা ছিল। পুজোর গান ছিল, পুজো আসার রব ছিল। থিম ছিল না, মা দুর্গা ছিল, এক চালাতেই দেখা দিত। সত্যি সময়ের টাইম মেশিনে আজ আমরা সব হারালাম, এগিয়ে গেলাম হরেক রকম ফন্দি। আসলে জীবন যে এখন ভীষণভাবে মুঠোফোনে বন্দি। তো বন্ধুরা, আমি রাহুল ছিলাম তোমাদের সাথে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।